আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকীরা সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন। আজকে আমি আপনাদের নিকটে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো আমালে সালিহা। আল্লাহ তাআলা আমালা সালিহা সম্পর্কে, নেক কাজ সম্পর্কে কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারে আলোচনা করেছেন। তার মধ্য থেকে আল্লাহ তাআলা সূরা নিসার 124 নং আয়াত আমি যে তেলাওয়াত করছি, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি, যারা নেক কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে এই সমস্ত লোকরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউযলামুনা নাকীরা, তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তাহলে এই আয়াতের মধ্যে আমালা সালিহা, নেক কাজ, ভালো কাজ, এগুলা কবুল হওয়ার জন্য শর্ত হইল মুমিন হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 82 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা হইল জান্নাতবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে চিরজীবন বসবাস করবে। এই আয়াতে আল্লাহ তাআলা নেক কাজ গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য এবং সেই নেক কাজ দিয়া জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য শর্ত হইল ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে দুনিয়াতে সরিষা দানা পরিমাণ ভালো কাজ করবে এটাও সে হাসরের দিন পাবে, যে দুনিয়াতে সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করবে এটাও সে পাবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, তুমি দুনিয়াতে যে কোনো আমল করো, এগুলো লিপিবদ্ধ হচ্ছে, এগুলা হাসরের মাঠে তোমার সামনে প্রকাশ করা হবে। আল্লাহ তাআলা এই আমালে সালিহার ব্যাপারে একটা সূরা নাজিল করছেন, সূরা আসর। সেই সূরা আসরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ। আল্লাহ তাআলার জন্য কোনো কিছু শপথ করার দরকার নাই, তারপর আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে শপথ করে বোঝাচ্ছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, আসর নামাজের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা মানুষকে হকের দিকে আহ্বান করে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা মানুষকে ধৈর্যের দিকে, সবরের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করার জন্য এবং নিজে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।